12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। প্রথমে আমি বলে নিই ওই দিনটা সম্পর্কে আমাদের জেনারেল পরিকল্পনার কথা। আপনার ভোটের ব্যাপার নিয়ে আপনাদের কাছে ঘরে ঘরে ভোট প্রার্থীরা যাচ্ছেন, অঞ্চলে অঞ্চলে যাচ্ছেন, তারা ভোট চাইছেন, এটা তাদের অধিকার। আপনি কাকে ভোট দেবেন এটা আপনার অধিকার। সেই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে তার জন্যে দায় এখানে নির্বাচন কমিশনের আওতায় আছে বর্তমানে সরকারি কর্মকর্তারা যারা আছে। একটু আগে আপনারা যাকে দেখলেন স্ক্রিনে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং তখন বিভিন্ন দল মত নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে, প্রথমত বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে কতগুলি কমিশন হয়। এই কমিশনগুলি সকল রাজনৈতিক দলগুলির সাথে ভবিষ্যতে দেশটা কিভাবে চলবে এ সম্পর্কিত কিছু যেটা জুলাই সনদ নামে পরিচিত। এই জুলাই সনদটা কি, সংক্ষেপে এখানে জেলা তথ্য কর্মকর্তা দেশ কিভাবে চলবে, সেক্ষেত্রে এটা যেহেতু সকলের সম্মিলিত প্রয়াস হয়েছে, সব রাজনৈতিক দলের হাতে সম্মতি আছে, স্বাক্ষর আছে, আপনারা দয়া করে আমরা চাইব যে আপনারা মার্কায় যাতে আপনাদের ভোটটা দেন, এটা আমরা চাই, অনুরোধ করব। আর পাশাপাশি ওই দিনে আপনাদের যে ভোট সেটা আপনি যাকে খুশি দেবেন, যে কোনো মার্কায় দেবেন, যে কোনো ইয়ে দেবেন, এর সাথে সরকারের কোনো ইয়ে নেই। যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মানে আমরা মনে করব যে ভবিষ্যতে দেশের শাসক হবেন। কারণ যেহেতু বলা হয়েছে আপনার দেশের চাবি আপনার হাতে, মানে এখানে 18 কোটি মানুষ কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক, এবং এই দেশটা আগামী 5 বছর কিভাবে চলবে বা পরবর্তী সময়কালে কিভাবে চলবে এটা কিন্তু এই জুলাই সনদের যথাযথভাবে আপনাদের সমর্থন এবং পরবর্তীতে এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে। আর কারা চালাবে সেই সিদ্ধান্তটা দেবেন আপনারা। যাদেরকে আপনারা ভোট দেবেন তারা এসে ভোট দেবেন। আমার এখানে আপনারা অত্যন্ত বিশিষ্টজন আলেম ওলামারা আছেন, বিভিন্ন মসজিদে খতিবগণ আছেন। জনগণ আপনাদের কথা শুনে, জনগণ, আমরা কিন্তু মসজিদে শুক্রবারে গিয়ে খতিবের খুতবা আমরা শুনি, খুতবা তো আসলে ভাষণই, সেখানে আপনারা দয়া করে সপক্ষে একটু বক্তব্য রাখবেন এবং সেটা সম্পর্কে আরো লিফলেট বা অন্য প্রচার মাধ্যমে যে জিনিসগুলি আপনারা পাবেন এগুলি আমরা আশা করবো যে সকলের মাঝে আপনারা বিতরণ করবেন। এবং এর মাধ্যমে আমরা আগামীতে আমাদের দেশটা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং যোগ্য লোকরা যাতে পরিচালনা করতে পারেন সেই দায়িত্বটা এখন আপনাদের হাতে।